পাশে জল ঢাকা নদী আর এরকম জায়গা আর কষা মাংস আর কি লাগে। পেঁয়াজ, লবঙ্গ, এলাচ আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি। এদিকে দেখাও ডিম, মাংস, ডিম আর মাংস, কারণ বিরিয়ানি ডিম ছাড়া ইনকমপ্লিট। দিকেই আসছে। ওয়াও ওয়াও। এবার ঝরে গেল, ঝরে ঝরে পড়ছে। মানে কিরকম জায়গায় বসে লাঞ্চ করছি দেখো, ভুটান আর আমার পেছনে ইন্ডিয়া। রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো, মানে আমার এতটাই সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। বেগম মেলে রয়েছে। ওরে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায়। ক্রস করছি ননপং ফরেস্ট। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। আমি রয়েছি এখন আমার ঘরে। তো এর আগের বার দার্জিলিংয়ে গুরদুম জেলায় একটা পাহাড়ে ক্যাম্পিং করেছিলাম। অনেকে বলেছিলে যে এরকম আরও একটা ভিডিও দেওয়ার জন্য। তো এবারও যাচ্ছি পাহাড়ে করব ক্যাম্পিং। এখন বাজে 10:30। 12:35 কৃষ্ণনগর থেকে এনজিপি যাওয়ার ট্রেন রয়েছে, কলকাতা সাইরাং এক্সপ্রেস। আমার বাড়ি যেহেতু নদিয়া জেলায়, মানে পালপাড়াতে, তো এখান থেকে কৃষ্ণনগর আর নৈহাটি স্টেশন হলো কাছে, যেখান থেকে দূরপাল্লা ট্রেন যায়, মানে এনজিপির উদ্দেশ্যে যায়। তো অন্য ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না এনজিপি যাওয়ার জন্য। আমার ভালো হলো, একদিক থেকে বেশি জার্নি করতে হবে না, ডাইরেক্ট এখন কৃষ্ণনগর যাব পালপাড়া থেকে, দেন কৃষ্ণনগর থেকে এনজিপি। তো প্রথমবার সাইরাং এক্সপ্রেসে চড়বো। চলো আপাতত পালপাড়া স্টেশনে যাওয়া যাক। যেহেতু ক্যাম্পিং করব, প্রত্যেকবারেই নীল ব্যাগটা নিয়ে যাই, ঘর একদম অগোছালো। তো এবার রাকসাক নিয়ে যাচ্ছি, এর মধ্যে অনেক জিনিসপত্র রয়েছে, ক্যাম্পিং করলে অনেক জিনিসপত্র লাগে। স্টেশনে চলে এসেছি, এবার ট্রেন আসলে ট্রেনে করে যাব পালপাড়া থেকে কৃষ্ণনগর। ঘড়িতে বাজে 12টা, চলে এসেছি কৃষ্ণনগর। 12:35 ট্রেন। এবার বাইরে থেকে একটু চা খাবো, আধা ঘন্টার মতন সময় রয়েছে। বন্ধুরা, এখন রয়েছে কৃষ্ণনগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে সাইরাং এক্সপ্রেস। সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণনগর শিয়ালদা এসি লোকাল। এই সাইরাং এক্সপ্রেস কিন্তু কলকাতা থেকে যায় একদম আমাদের নর্থ ইস্টের মিজোরাম পর্যন্ত। যাব মিজোরামও কখনো সময় করে। প্রথমবার চড়বো সাইরাং এক্সপ্রেসে। কোচ আমাদের হলো A2, পেছনের দিকে। ট্রেন কিন্তু স্টেশনে দুবার দাঁড়াবে, ভয় পাওয়ার কিছু নেই। সামনের দিকে কিন্তু কৃষ্ণনগরে এদিকে প্ল্যাটফর্ম বড় করছে, কারণ সাইরাং এক্সপ্রেস আগের প্ল্যাটফর্মে দুবার স্টপেজ দিতে হয়। এই যে সামনে কিন্তু লাইন করছে। বন্ধুরা, ঘড়িতে 12:38, কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ছাড়লো। নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছাবে রাত 8:30টার সময়। আর কৃষ্ণনগরের পরে পরবর্তী স্টপ হবে বহরমপুর কোর্ট। যেতে জার্নি করতে। আর বন্ধুরা, প্রথমবার আমি সাইরাং এক্সপ্রেসে জার্নি করছি। যারা দার্জিলিং সিকিম পাহাড়ে যাও, নদিয়াবাসী বিশেষ করে যারা, তাদের জন্য কৃষ্ণনগর থেকে এই ট্রেনটা ভালো। দুপুরবেলা ট্রেনে উঠবে, আরামসে পৌঁছে যাবে নিউ জলপাইগুড়ি। আর নিউ জলপাইগুড়িতে রাত্রিবেলা স্টেশনের পাশে কোনো একটা হোটেলে থেকে পরের দিন সকালে আরামসে জার্নি শুরু করতে পারবে। তো চলো কোচে যাই। আমার কোচ নাম্বার হলো A2। এসিতে কিন্তু দেখো পর্দা দেওয়া থাকে, আর এদিকে সিটটা কিন্তু অনেকটাই চওড়া। আর এদিকে আমার সিট এখানে, লোয়ার বার্থ।
ঘড়িতে সময় 1:52, ট্রেন এসে দাঁড়িয়েছে বহরমপুর কোর্ট। বন্ধুরা এবার তোমাদের বলে দিই, এই ট্রেনে ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড ইকোনমি, জেনারেল আর স্লিপার এই কয়েকটা কোচ রয়েছে। কৃষ্ণনগর থেকে নিউ জলপাইগুড়ির ভাড়া কোনটার কত কী রয়েছে আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো। বহরমপুর স্টেশন থেকেও যারা উঠবে, তো বহরমপুরে কিন্তু দুবার দাঁড়ায় ট্রেন, মানে প্ল্যাটফর্মে যেহেতু ট্রেন ধরে না এতটা, তো দুবার দাঁড়ায়। সেকেন্ড এসির বাথরুম কীরকম আছে দেখে দিই। এইদিকে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, এদিকে কিন্তু কল নেই, ভালো জিনিস এটা যেহেতু সেকেন্ড এসি। এদিকে এক্সস্ট ফ্যান রয়েছে, লাইট, এদিকে একটা পরিষ্কার আয়না, এদিকে হ্যান্ড ওয়াশ বেসিন। এখন ক্রস করবে বহরমপুর। তোমরা বহরমপুর থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে জানিও। প্রচুর লোক। বন্ধুরা আগে এই লাইনে কিন্তু এক্সপ্রেস ট্রেন চলতো না, মানে শিয়ালদা কৃষ্ণনগর হয়ে। যেই জিনিসটার জন্য এই এক্সপ্রেস ট্রেন নিউ জলপাইগুড়ি এত কম সময় পৌঁছায় সেটা হলো নসিপুর রেল ব্রিজ। আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, কৃষ্ণনগর আজিমগঞ্জ চ্যানেলে রয়েছে। তো আমাদের ট্রেন মুর্শিদাবাদ ছাড়ার পরে নসিপুর রেল ব্রিজ হয়ে যাবে আজিমগঞ্জ। তো নসিপুর রেল ব্রিজ আসবে, তোমাদের দেখাবো। এই যে বন্ধুরা, এখন আমরা ক্রস করছি নসিপুর রেল ব্রিজ। ওরে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন তুমি একটা দেখো যে ভালো হয়। কালে না পাই নেশন, কালারে হারায়ে যেমন, কালারে হারায়ে যেমন, ওই রূপ হেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে। ওই রূপ যখন দর্শন হয়। ট্রেনেও খাবার পাওয়া যায়, তোমরা চাইলে ট্রেন থেকেও অর্ডার করতে পারো। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, মানে ভাত, সবজি, ডিম দিয়ে ভাজা টাইপস। তো তোমরা চাইলে ট্রেন থেকেও খাবার পেয়ে যাবে। মালদা টাউনও দাঁড়ায়, আজিমগঞ্জও দাঁড়ায়। পুরো ঘড়িতে বাজে ডট 8:30 আর এসে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়িতে। স্টেশনের বাইরে যাব, প্ল্যাটফর্মের বাইরে যেতে হবে এবার। এই দিক দিয়ে পাহাড়ে ক্যাম্পিং করব, এর আগে করেছিলাম দার্জিলিংয়ে। এবার কোথায় করছি ক্যাম্পিং? এবার তো এখনো আগের বার যেমন জানা ছিল না, এবারও জানা নেই। দেখি একটা ভালো জায়গা। তো এদিকে তো প্রত্যেকটা জায়গায় ভালো, হ্যাঁ, কিন্তু ভালোর মধ্যে ভালো খোঁজার চেষ্টা করব। মানে বাইক বা স্কুটি নিয়ে বেরোবো, যেখানে ভালো লাগবে সেখানেই থাকবো। তো আলাদাই মজা সত্যি, যখনই এনজিপি নামি না একটা আলাদাই মানে অনুভূতি এনজিপি হয়। নামার পরে ফিলই আলাদা, আলাদাই ফিল। এটা যারা এসে সত্যি ভিতরটা একটা আলাদা ফিল আসে। এনজিপি স্টেশন থেকে বেরোলাম, এদিকে একটা হোটেল রয়েছে, রাতে এখানে খাওয়া দাওয়া করবো। স্টেশনের বাইরে খাওয়ার জন্য অনেক হোটেল পেয়ে যাবে। একটা হোটেলে রয়েছি, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ডরমেটারি রুম বুক করা রয়েছে স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে। তো এখানে খাওয়া দাওয়া সেরে একবার হোটেলে চলে যাব, দেন কালকে সকালে বেরোবো। নিয়েছি চিকেন বিরিয়ানি, স্যালাড আর মাংসের ঝোল রয়েছে, আর এইদিকে 1 পিস চিকেন। এটা হলো ডরমেটারি রুম, হোটেলওয়ালে ভাইয়া, এখানেই থাকবো। এনজিপি স্টেশন থেকে এইখানের ডিস্টেন্স 4 থেকে 5 কিলোমিটার মতন। দুজনের ভাড়া নিয়েছে 200 টাকা। এই যে হলো রিসেপশন, এদিকে বসার জায়গা সামনে, এদিকে হলো ডরমেটরি রুম। এই যে হলো ডরমেটরি রুমের বেড, কম্বল, ফ্যান, চার্জিংয়ের পয়েন্ট।
বালিশ রয়েছে। বন্ধুরা ঘড়িতে সময় হলো সকাল 9টা, আর এখন যাব বাইকওয়ালে ভাইয়ার কাছে। তো বাইকওয়ালে ভাইয়ারই একটা ডরমেটরিতে ছিলাম, হোটেলওয়ালে ভাইয়া, ওটাতেই ছিলাম রাত্রে। সকালে বেরিয়ে পড়েছি, এবার যাব বাইক রেন্টাল শপে। ওখান থেকে বাইক বা স্কুটি কিছু একটা রেন্ট করতে হবে, তারপরে বেরোবো। অনেক কাজ রয়েছে, কারণ ক্যাম্পিং করব, ক্যাম্পিংয়ের জন্য বাজার করতে হবে, মানে রান্নাবান্না করব যেহেতু। তো চলো আস্তে আস্তে ভিডিওটা পুরোটাই দেখো তোমরা। এই যে প্লাটিনাম ইনের পাশ দিয়েই যে রাস্তা, এই রাস্তাতে হলো সব। চলে এসেছি, এই যে হলো বাইকওয়ালে ভাইয়ার বাইক রেন্টাল শপ। তো চলো ভেতরে যাওয়া যাক। বাইক এই পাশে স্কুটি। যারা এখান থেকে বাইক রেন্ট করবে তাদের ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড আর একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে। দেখো স্কুটির মধ্যে পাহাড়ে যাওয়ার জন্য এন্টর্ক কি বেস্ট হয়। এদিকে এনফিল্ড রয়েছে, হিমালয়ান, অ্যাপাচি, এন্টর্ক। আমার যেহেতু লাইসেন্স নেই, তো সুব্রতই চালাবে বাইক নেওয়ার পর এরকম তোমাদের টেস্ট ড্রাইভ করার জন্য দেবে একবার। পুরো ফুল প্যাকড আপ হয়ে নিয়েছি। তো বাইক আর স্কুটি নিতে গেলে কত কি ভাড়া থাকছে আমি ডিসপ্লেতে মেনশন করে দেবো। আমাদের গাড়ি রেডি, তো গাড়ি এখন বেরোবে, মানে আমরাই বেরোবো পাহাড়ের উদ্দেশ্যে। চলো যাওয়া যাক তাহলে, উঠে পড়ো। এখন এক জায়গায় দাঁড়িয়েছি ক্যাম্পিং করার জন্য। কড়াই দেখবো এবার, কড়াই আরও কিছু জিনিস প্রয়োজনীয় যেগুলো লাগবে। এখানে অনেক রকম জিনিসপত্র রয়েছে। আসা হয় যার জন্য পাহাড়ে প্রবেশ করে গেলাম ব্রিজ ক্রস করে। বর্ষা, শীত, গরম যাই বলো, পাহাড় সবসময় চলছে। এই সময় আসলে পাহাড়ের গায়ে যে গাছগুলো থাকে অনেক রকম ফুল ফুটে থাকে, বেশ সুন্দরই লাগে। ক্রস করছি ননপং ফরেস্ট। পাখি মন তুই রইলি এই খাঁচার আসে। এখন এমন একটা জায়গায় দাঁড়িয়েছি, একটা রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্ট, আর পাশেই চা বাগান, চা বাগানের মাঝখান দিয়ে রেল লাইন। দেখলেই ট্রেন গেল, কি সুন্দর। NH-17, এই যে আমাদের গাড়ি দাঁড় করানো। আর এই দেখো রাস্তার এই পাশে চা বাগান, সামনে রেল লাইন, রাস্তার ওই পাশেও চা বাগান। এখানে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এদিকে রান্না হচ্ছে চিকেন ফ্রাইড রাইস আর কি, আলুর দম আর পেঁয়াজ। পেছনে এরকম লোকেশন দেখো। এখন আমরা প্রবেশ করব চাপড়ামারি ফরেস্টে। শিলিগুড়ি থেকে চাপড়ামারি ফরেস্টের ডিস্টেন্স 66 কিলোমিটার। তো ফরেস্টে প্রবেশ করব। মূর্তি নদী রয়েছে, কোনো একটা নদী জঙ্গলের রিচ থাকবে, এরকম জায়গায় ক্যাম্পিং করব। আর চারপাশের দৃশ্য দারুণ দারুণ। বন্ধুরা এখন একটা গ্রামে রয়েছি, প্রায় বিকেল 3টে বেজে গেছে। মানে কোন জায়গায় ক্যাম্পিং করব ডিসাইড করতে পারছিলাম না। আর আকাশ দেখো মেঘলা করেছে। আর এই যে একটা গ্রামে রয়েছি,
এই পাশে একটা দোকান থেকে পেট্রোল কিনেছি, কারণ হিমালয়ানে প্রচুর তেল খায়। তো তেল একবার ভরেছি, আবারও ইমার্জেন্সির জন্য এক বোতল মানে 750 ml তেল ভরে নিলাম। 100 টাকা নিয়েছে, আর গ্রামটা হেভি সুন্দর। তো আজকে মনে হয় না ক্যাম্পিং করা হবে, আপাতত গিয়ে কোনো একটা জায়গায় থেকে কালকে সকাল থেকে ক্যাম্পিং শুরু করব। একটা পাখি কোঠা রয়েছে। রাস্তায় যাওয়ার পথে পাহাড়ি জায়গায় একটা ময়ূর দেখেছি, পেখম মেলেছে, আর কি দারুণ লাগছে, তোমাদের দেখাই। কিন্তু হবে না, ওই দেখো পুরো পেখম মেলে রয়েছে। সেরা 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 দেখাই জুম করে। এই দেখো বন্ধুরা, হাতি কিন্তু এদিক দিয়ে চলাচল করে, এই যে হাতির পটি। বন্ধুরা, ডুয়ার্স এমন একটা জায়গা যেখানে জঙ্গল, ময়ূর, হাতি, নানান জীবজন্তু, নানা রকমের পাখি, পাহাড়, নদী সব একবারে পাবে। তোমরা যদি বলো আমি যেসব জায়গায় ঘুরেছি, ডুয়ার্স কিন্তু আমার অন্যরকমই ভালো লাগে ঘোরার জায়গার মধ্যে। মানে সমতল প্লাস পাহাড়, অন্যরকমই। বন্ধুরা, এবার বলি, তোমরা এরকম জায়গায় যখন দাঁড়াবে একটু চোখ, কান, নাক, মুখ সব কিছুই খোলা রাখবে। ময়ূরের আওয়াজ শুনলে তখন কিন্তু এখানে হাতি আসতে পারে, তারপরে নেকড়ে বাঘও থাকে। তো সাবধানতা বজায় রেখে দাঁড়াবে, দাঁড়িয়ে ফটো তোলার ইচ্ছে হলে ফটো তুলবে, দেন আবার চলে যাবে। এখন এসেছি জলঢাকা গ্রামে। এই যে এটা হলো জলঢাকা হাই স্কুল, আর এই সামনে দেখো কত সুন্দর হাই স্কুলের মাঠ, আর চারপাশে কিন্তু পাহাড়। এই যে এই পাশেও পাহাড়। বন্ধুরা, এখন রয়েছি ঝালং বাজার। এখানে দোকান রয়েছে, মুদি দোকান এই পাশে। তো এখান থেকে কালকে ক্যাম্পিংয়ের জন্য কিছু সবজি বাজার করব। এটা হলো ঝালং বাজার। ওই সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটা হলো ভুটানের পাহাড়। ওইটা ভুটান, এটা ইন্ডিয়া, আর মাঝখানে রয়েছে জলঢাকা নদী। বিরিয়ানি রান্না করব, তার জন্য জিনিসপত্র নিচ্ছি, দেখাই। বিরিয়ানির চাল নিয়েছি দুজনের জন্য, তেল, ঘি, বিরিয়ানির মশলা, লঙ্কা নেব, এদিকে আলু, হ্যাঁ কাঁচা লঙ্কা তো লাগবে, একটা লেবু নিয়ে নাও মাংস ম্যারিনেট করার জন্য, টমেটো, আলু, গাজর, ধনেপাতা, লঙ্কা, হলো পেঁয়াজ। কত টাকার বাজার হলো মাংস বাদ দিয়ে? 200 টাকা। 200 টাকা। আবার এসে এখান থেকে মাংস নেব, বেশি দূর না, আমরা যেখানে রয়েছি হোমস্টে। তাহলে আমরা রান্না করছি বিরিয়ানি, চিকেন বাদ দিয়ে সব কিছুই কেনা কমপ্লিট। বিরিয়ানি রান্না করছি, হ্যাঁ। বিরিয়ানি সবই নিয়ে নিয়েছি, চিকেনই বাকি আছে। বিরিয়ানি রান্নাটা কিন্তু সহজ, মানে ভাত চিকেন একসাথে দিয়ে করব। তো কাছেই বাজার, মানে এখান থেকে যে হোমস্টেতে আজকে রাতে থাকবো 5 মিনিট মতন লাগবে যেতে, আর এখানেই চিকেন পাওয়া যায়। কালকে সকালে এসে এখান থেকে চিকেন নিয়ে একবারে ক্যাম্পিংয়ের সাইডে চলে যাবো। এই যে চলে এসেছি জলঢাকা SS হোমস্টে। এই যে হলো আমাদের হোমস্টে, এই যে রাস্তা, এই পাশে পাহাড়, আর এই যে হলো আমাদের হোমস্টে। মানে সামনের দিকে দোকান, পেছনের দিকে রুম। চলো, এই যে দেখছো হোমস্টে, আর পেছনে যে পাহাড়টা এটা হলো ভুটানের পাহাড়। মানে একদম ভুটানের কোলেই থাকছি, আর মিডিলে জলঢাকা নদী। চলো রুম দেখাবো তোমাদের। এই যে এদিকে বসার জায়গা, দারুণ সুন্দর সাজানো। চলো তোমাদের রুমটা দেখাই। নিচে কার্পেট পাতা, কারণ ঠান্ডা পড়ে। এদিকে একটা আয়না, আর দেখো এই যে এখানে একটা বেড, এখানে একটা বেড, আর পাশে একটা বাড়ি। এই দেখো নদীর আওয়াজ শোনা যাচ্ছে, আর পেছনে হলো জলঢাকা নদী, আর পেছনে ভুটানের পাহাড়। এদিকে একটা স্মার্ট টিভিও রয়েছে। রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো, মানে আমার এতটাই সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে। আর এদিকে কিন্তু এখানে রিসেপশন, আর এদিকে খাওয়ার জায়গাও রয়েছে, অনেকটাই বড় স্পেস। সকালের ব্রেকফাস্ট আর আজকে রাতের ডিনার এখানেই করব, আর কালকে করছি ক্যাম্পিং। ঘড়িতে সময় এখন 8:30। হোমস্টেতেই বলেছিলাম যে রাতে ডিনারের ব্যবস্থা করতে, এবার গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো ওপরে খাওয়ার জায়গা। রাতের খাবারে রয়েছে ভাত,
মুরগির মাংস, বেশ কষা কষা, কালারটা সুন্দর। আর এদিকে পাঁপড় ভাজা, পেঁয়াজ লঙ্কা, বেগুন ভাজা, একটা আলু ফুলকপির সবজি আর আলু ঝুরি ভাজা, ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কারণ কালকে করব ক্যাম্পিং। ঘড়িতে সময় এখন 8:30। কালকে এই হোমস্টেটায় এসেছিলাম, বেশ সুন্দর সাজানো গোছানো। দেখো ফুল গাছ, সামনে এরকম পাহাড়, এরকম পতাকাও রয়েছে। কালকে তো ক্যাম্পিং করা হলো না, এবার আজকে ক্যাম্পিং করব। ওর জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি, যাব এখন বাজারে। কালকে মুদি যা যা বাজার ছিল সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেছিলো, শুধু চিকেনটাই বাকি ছিল। তো আজকে চিকেনটা নিয়ে আসবো। এখন যাচ্ছি চিকেন কিনতে। তো চলো বাজারে যাই। সামনে যে পাহাড়টা দেখছো ওটা হলো ভুটানের পাহাড়, আর পাশেই জলঢাকা নদী। কালকে এই বাজারটা থেকে মুদিখানা বাজার করেছিলাম, এখন সকালবেলা। আর এদিকে দোকান রয়েছে মুরগির মাংস, এখান থেকে কিনবো। বন্ধুরা ঘড়িতে সময় এখন সকাল 10টা। বাজার থেকে চিকেন আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো বাকি ছিল, ওটা কিনে নিয়ে আসলাম। পুরো রেডি হয়ে গেছি। এই হোমস্টে থেকে কিছুটা দূরে ভুটানের পাশে নদী রয়েছে, জলঢাকা নদী, নদীর পাশেই গিয়ে করব ক্যাম্পিং। তো এখন রেডি হয়ে নিয়েছি, চেক আউট করবো হোটেল থেকে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। রুমটা কিন্তু খুব সুন্দর ছিল, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা আসলে এখানে থাকতে পারো। বেরিয়ে পড়ছি হোমস্টে থেকে, পায়ে হেঁটেই যাব ক্যাম্পিংয়ের লোকেশনে, কাছেই আছে। ওই যে দূরে হোমস্টে, ওখান থেকে দেখো সামনে একটা ভুটানের পাহাড়, আর এদিক দিয়েই যাওয়ার রাস্তা যেখানে ক্যাম্পিং করব। নিচের দিকে যেতে হবে। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে গ্রামের বাড়িঘর, এরকম সুন্দর প্রকৃতি, পাখির আওয়াজ আলাদাই সুন্দর লাগে। এইদিকে দেখো গ্রামের মধ্যে কাঠ সংগ্রহ করেছে, আর এইটা বলতে পারো গোয়ালঘর। এখানে দেখো শুয়োর রয়েছে, মানে শুয়োর পুষছে, কলা খাচ্ছে। সুন্দর রাস্তা, পাশ দিয়ে দেখো ঝর্ণার জল, এটা জলঢাকা নদীতে গিয়ে মিশবে। এই যে রাস্তা, নিচে নামার রাস্তা, কত সুন্দর সিঁড়ি রয়েছে, জল পড়ছে ঝর্ণার, দারুণ জায়গা। আর এই দেখো পাহাড়ি বাঁশঝাড়, সামনে বাঁশঝাড় রয়েছে। এই যে সামনে ভুটান, এদিক দিয়ে নিচে নামতে হবে। ওয়াও কি দারুণ! দেখো আমি আছি এখন ইন্ডিয়াতে, এই যে নদী আর এই যে সামনে ভুটান। চলো কি দারুণ লাগছে, রাস্তাটা দেখো কত বড় পাথর, এই যে পাহাড়ের নিচ দিয়ে নদী দিকে জল পড়ছে, কি দারুণ! মানে ভাষায় প্রকাশ করা যাবে না, এত সুন্দর জায়গা। এটা রয়েছে ইন্ডিয়াতে, আর আমার পেছনের পাহাড়টা হলো ভুটান, আর পেছনে জলঢাকা নদী। এদিক দিয়ে জল পড়ছে, নামার রাস্তা ওপরে ভালো ছিল, এদিকে পাথর, সাবধানে নামতে হবে। কি অপরূপ সুন্দর জায়গা, মানে এরকম জায়গায় এসে যদি তোমরা ক্যাম্পিং করো মারাত্মক লাগবে। তো অনেক কিছু করার বাকি, অনেক কিছু রান্নাবান্না করব, অনেক কাজ রয়েছে, কারণ এখন টেন্ট সেট করে তারপরে রান্না করতে হবে। দেখো নামার রাস্তা, ওই ওপরে দেখা যাচ্ছে, ওখান থেকে এসছি। আর এই যে উঁচু পাহাড়, আর এই যে হলো সামনে নদী, এই ক্লিয়ার জল,
ক্যাম্পিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা কাজের, মানে জায়গা পরিষ্কার করার জন্য। এখানে একটা জায়গা রয়েছে, দেখো তোমাদের দেখা, এইদিকে নদী, কিন্তু এখানেও এতটা ভেজা মনে হচ্ছে খুললে জল বেরোবে। অনেক ভিডিওতে দেখেছি যে খাবার পরিষ্কার জল নাকি এখানে পিউরিফাই হয়ে বালিতে ছেঁকে পরিষ্কার জল বেরোয়, এখানে দেখি খুঁড়বো জল বেরোয় নাকি। এ জল আসছে, এই দেখো। এটা এইদিকে রয়েছে রান্নার সব সামগ্রী, কালকে যেগুলো কিনেছিলাম, সবজি বাজার, চিকেন। আর এইদিকে সুব্রত রেডি করেছে উনুন, রান্না করব বিরিয়ানি। কি কি রয়েছে তোমাদের দেখাই। এইদিকে রয়েছে বিরিয়ানির চাল, ঘি, পেঁয়াজ রসুনের পেস্ট রয়েছে, বিরিয়ানি মশলা, তেল, ধনেপাতা, আলু, টমেটো, লঙ্কা। আর এই যে এটা দেখছো, এটা হলো ভুটানি লঙ্কা, গাজর, আর এদিকে রয়েছে শসা। এদিকে দেখাও ডিম, মাংস। ডিম আর মাংস, কারণ বিরিয়ানি ডিম ছাড়া ইনকমপ্লিট। মাংসটা ধুতে হবে। এদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, ভাত হতে হতে আমরা বিরিয়ানির প্রিপারেশন শুরু করব। এগুলো ধুতে হবে, চলো। সবজি কড়াইতে নিয়ে নিয়েছি, ধুতে হবে, নদীর পরিষ্কার জলে ধুবো। নদীর জল যা ঠান্ডা, আমাদের ওখানে টাইম কলের জলের থেকে বেশি পরিষ্কার। এখন ভাত তো বসিয়ে দিয়েছে, এবার সবজি ধোয়া হচ্ছে। এটা কি আলু জানো? লাল আলু, লাল লাল কালারের। এই যে এটা ভুটানি লঙ্কা, আর ভুটানটা দেখিয়ে দাও। এই যে পাশে ভুটান, ভুটানের লঙ্কা এখানে আসে। হ্যাঁ, ভালো করে ধোবে কিন্তু একদম ধনেপাতাটা ভালো করে পরিষ্কার। বোটাগুলো ছাড়িয়ে দাও লঙ্কার। না, ওটা পরে ছাড়াচ্ছি। আরেকবার ধুয়ে এটা ধুয়ে আরেকবার ধুবো। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 11:30। চারিপাশের যা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি নামবে, মানে মেঘলা যা করেছে বৃষ্টি নামবেই। তো ভাত এইদিকে, এই যে ভাত আমাদের বসানো রয়েছে, প্রায় হয়ে গেছে, আর একটু হবে। ভাত রান্না করেছি কিন্তু কড়াইয়ের মধ্যে, ভাতের মার যে ফেলবো কোনো অপশান নেই। তো এইভাবে ভাতগুলো এক সাইড করে এই যে হাতা দিয়ে ফেলছি। যা মনে হচ্ছে বিশাল বৃষ্টি নামবে, তাড়াতাড়ি করতে হবে। ভাত তো রেডি, এবার চিকেন করতে হবে। চিকেনটা ধুয়ে নিই। চিকেন নিয়েছিলাম 500 চিকেন, 130 টাকা। 130 টাকার 260 টাকা কেজি। এই পাহাড়ে হচ্ছে চিকেনের প্রাইস হচ্ছে 250 টাকা কেজি। এখানে 130 টাকার চিকেন আছে। আর এখানে চিকেন দেখো ছাল শুদ্ধ, টেস্ট লাগে, এখানে taste সবাই লাগে, টেস্ট ভালো লাগে লাগে। খেতে। এরকম ওয়েদার, তার মধ্যে বিরিয়ানি রান্না করছি। প্রথমবার বিরিয়ানি রান্না করব, কোনোদিন রান্না করিনি বিরিয়ানি। চিকেন রান্না করেছি এর আগে। পেঁয়াজ, লবঙ্গ, এলাচ আর আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি, কষানো হচ্ছে। মুসম্বি লেবু ছিল। মাংস কিন্তু রান্না হচ্ছে এখনো। তো এই যে কষানো মাংস, এটা পুরোটাই চর্বি, পাহাড়ি মাংসতে চর্বি থাকে।
দারুণ খেতে। এই পাহাড়ি মাংসের এই চর্বিটা থাকে বলে আলাদাই স্বাদ লাগে। পাশে জল ঢাকা নদী আর এরকম জায়গা আর কষা মাংস, আর কি লাগে। তো তোমরা প্রত্যেকে লাইফে এরকম একটা এক্সপিরিয়েন্স করো, যারা ক্যাম্পিং করতে চাও এরকম জায়গায় আসতে পারো। আর ক্যাম্পিং না করলেও আমরা যেই হোমস্টেতে রয়েছি এখানে এসেও এখানে ঘুরতে আসতে পারো, বেশ সুন্দর জায়গা। সেটাই বলছিলাম, বৃষ্টি নামবে, বৃষ্টি নেমে গেছে। রান্না অর্ধেক রান্না করে মাংস কষানো অবস্থায় এখানে ছাতা দিয়ে ঢাকা দিয়েছি। টেন্টের ভেতরে যাব, এটাই তো অ্যাডভেঞ্চার। মানে ক্যাম্পিং করব, প্রবলেম হবে না, এটা তো আর হয় না। ছাতা দিয়ে প্রোটেকশন দিয়ে এখন হচ্ছে বিরিয়ানি রান্না। মাংস সব ছোট ছোট এদিকেই আসছে। ওয়াও ওয়াও, হেভি লাগছে, হেভি লাগছে। দারুণ, কি সুন্দর লাগছে। বৃষ্টি হওয়ার আগের মুহূর্ত দারুণ সুন্দর। এখন মানে বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না, তো ভাবছি যে খাওয়া দাওয়া করি। সকাল থেকে তো খাওয়া দাওয়া হয়নি, তো খাওয়া দাওয়া করবো। কিছু হবে না বেশিক্ষণ। এখন দিয়ে দেবো কিশমিশ। এবার যাচ্ছে ঘি। এই ঝরে গেল, ঝরে ঝরে পড়ছে। বিরিয়ানিতে ঘি পড়লে ঐতিহাসিক মুহূর্ত হয়ে যায়, দেখবে। ঐতিহাসিক মুহূর্ত। এবার যাবে বিরিয়ানির মেইন, যেটা ছাড়া বিরিয়ানি অসম্পূর্ণ, ডিম। তোমরা দেখো, এই যে দেখো বিরিয়ানি রান্না কমপ্লিট, চিকেন। আর এইদিকে খেয়ে টেস্ট করে বলছি কেমন। এই দেখো, এখন যেখানে বসে খাচ্ছি কড়াইতে নিচ্ছি, যেহেতু আমাদের জিনিসপত্র শর্ট। মানে কিরকম জায়গায় বসে লাঞ্চ করছি দেখো, ভুটান আর আমার পেছনে ইন্ডিয়া, আর মিডিলে বসে নদীর পাশে বসে খাচ্ছি বিরিয়ানি নিয়ে। দেখি, দারুণ। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কোথায় এসেছি দেখাচ্ছি। ওই যে নিচে টেন্ট রয়েছে, নিচ থেকে এখন এসেছি ওপরে। ওপরের জায়গাটা দেখাই, বেশ পরিষ্কার, জিনিসপত্র নিয়ে এসেছি। বৃষ্টি পড়ছে কারণ আমরা যেইখানে ক্যাম্পিং করছি এই পাশ দিয়েও নদী, যখন তখন জল আসতে পারে। তো এখান থেকেও বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। আর এখানে কি ওপরে গাছপালা রয়েছে, বেশ শুকনো থাকবে ব্যাপারটা, বালিও রয়েছে। তো আমরা টেন্টটা ওখান থেকে নিয়ে আসবো। নিচ থেকে টেন্টটা এখানে এনেছি, কারণ নিচে জল বাড়ছে আস্তে আস্তে। আর এখান থেকেও কিন্তু তোমাদের দেখাই, এই যে দেখো, এখান থেকেও কিন্তু ভিউ সেরা লাগবে। তো ব্যাগপত্র নিয়ে চলে এসেছি, এবার এখানে কিছুক্ষণ রেস্ট করব। তারপরে ঠান্ডা, কিন্তু বৃষ্টি হওয়ার পর কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। নদীতে যাব স্নান করতে। খাওয়া দাওয়ার পরে এবার যাব স্নান করতে। বাজে দুপুর 3টে, কিন্তু পাহাড়ে এটা এমন নিচু জায়গায় রয়েছি, এখানে কিন্তু তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। পাহাড়ের উপর দিকে আলো থাকে, নিচের দিকে অন্ধকার হয়ে যায়। সামনে এদিকে জল, ভালোই ঠান্ডা, কিন্তু স্নান করতে হবে, কারণ কালকে স্নান করিনি, সারাদিন গাড়ি চালিয়ে এসেছি। তো যাই স্নান করে আসি। ক্যাম্পিং করছিলাম, রোদ্দুর ছিল, তখন এতটা ঠান্ডা ছিল না। কিন্তু এখানে যে জল রয়েছে, এই জল কিন্তু একদম পাহাড় থেকে আসছে, আর পাহাড়ে রয়েছে অনেক বরফ। রিসেন্টলি বরফ পড়েছে, ওই বরফ গলা জলই আসছে। মারাত্মক ঠান্ডা, কারণ আমরা তো সমতলে থাকি, পাহাড়ে এসেছি। এবার এই জলটা ভেবেছিলাম স্নান করব, নেমেও এসেছি, এতটা ঠান্ডা, স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে। তো হাত মুখ ধুয়ে নিই। মারাত্মক ঠান্ডা, তো উপরে চলে যাই। স্নান করা যাবে না, নিচে গিয়ে রান্না বান্না করলাম, বেশ ভালো মজা হলো। এবার চলে এসেছি ওপরে, এই পেছনে হলো হোমস্টে, রেডি হয়ে নিয়েছি। আর এই যে আমাদের বাইক রেডি। এবার এখান থেকে কোনো একটা জায়গায় যাব, গিয়ে রাতে স্টে করব। কালকে রাতে বাড়ি যাওয়ার ট্রেন রয়েছে, তো বেরিয়ে পড়া যাক। রেডি, এবার বেরোবো। ক্যাম্পিং করে আজকে পাহাড়ের আর একটু উপরে এসেছি, যেটার নাম হলো দলগাঁও। তো রাতে একটা হোমস্টেতে রয়েছি। রাতের খাবারে রয়েছে ভাত, ডিম অমলেট, আর এদিকে মিক্স ভেজ, আর এদিকে রয়েছে ডাল। খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি।
গ্রিন হাউস হোমস্টে দলগাঁও, এইটাতে ছিলাম আমরা। এই যে গ্যারেজে বাইক ছিল, রেডি হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়বো শিলিগুড়ির উদ্দেশ্যে। রাত্রে ট্রেন রয়েছে আর এখন বাজে 11:30, চেক আউট হয়ে গেছে। তোমরা আসলে এই হোমস্টেতে থাকতে পারো, একদম পাহাড়ের পাশে, সুন্দর একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। এখানে একটা দোকান রয়েছে। ঘড়িতে সময় 5:52, পেছনে গাড়ি দাঁড় করানো রয়েছে। চলে এসেছি, মানে বাইকওয়ালে ভাইয়ার এখানে গাড়ি আবার ফেরত দেব। তো যারা সন্ধ্যার দিকে ফিরবে, রাতের দিকে ট্রেন রয়েছে, তো এখান থেকে গাড়ি করে এনজিপি রেলওয়ে স্টেশন যাওয়ার ব্যবস্থা রয়েছে। नंबर प्लेटफॉर्म आई रहेको छ धन्यवाद। আমাদের সিট নাম্বার হলো 3435। হামসাফার এক্সপ্রেস করে যাচ্ছি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।